হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট আরআরবির এনটিপিসি। তোমাদের যে এক্সাম আজকে হলো প্রথম শিফটের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্র আজকের এই ক্লাসে আমরা কিন্তু আলোচনা করে দিলাম। প্লাস আজকের ক্লাসে তোমাদের 2 থেকে 3খানা প্রশ্ন কিন্তু অলরেডি এরই মধ্যে রিপিট হয়েছে। যে 24খানা শিফট হয়েছে সেখান থেকে, প্লাস আজকে যে কালকে এক্সাম হয়েছে সেখান থেকে 2খানা প্রশ্ন রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে দেখে নাও। প্লাস তোমরা যারা জুন মাসে এক্সাম দেবে তোমাদের জন্য যে শিফট ওয়াইজ আমরা এনটিপিসির পিডিএফে রেডি করেছি, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। 24খানা শিফটে যে 26 সালে এক্সাম হলো না, সেই 26 খানা 24খানা শিফট থেকে অর্ধেকের বেশি প্রশ্নপত্র ভাই কিন্তু তোমাদের কালকে দিয়েছে 7 তারিখে, আজকে 8 তারিখে প্রথম শিফটে দিয়েছে। তো প্রত্যেকটা যে 24খানা শিফটের এক্সাম তার পিডিএফ যদি বাংলায় নিতে চাও, যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে, সেই টপিকগুলো পড়ে যাও। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স যে 3 মাস থেকে তোমাদের দিচ্ছে সেই 3 মাসটা পড়ে যাও। 24খানা শিফটে দিয়েছে, 7 তারিখে কালকে এক্সাম হচ্ছে, প্লাস আজকেও এক্সাম হচ্ছে, সেই 3 মাস থেকে দিচ্ছে। 12 থেকে 10খানার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেই 3 মাস থেকে আসছে। ওকে, তো প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার বর্ণিত হয়েছে? অনুচ্ছেদ 12 থেকে 18, অনুচ্ছেদ 19 থেকে 22, অনুচ্ছেদ 32 না অনুচ্ছেদ 44? এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ অনুচ্ছেদ থেকে প্রশ্ন তুমি এনটিপিসির পরীক্ষায় 100% 2 থেকে 3খানা কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অনুচ্ছেদ 12 থেকে 18 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না, অপারেশন সিন্দুর কোন দেশের সঙ্গে সম্পর্কিত সামরিক অভিযান? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল না শ্রীলঙ্কা? প্রশ্নটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপারেশন সিন্দুর থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু দেখতে পাবে। ওকে, আর যে পিডিএফটা দিয়েছি সেখানে দেখবে অপারেশন সিন্দুরের সমস্ত প্রশ্ন আছে, সেগুলো একটু ভালো করে দেখেছে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি, পাকিস্তান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, দ্রৌপদী মুর্মু না সরোজিনী নাইডু? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। এই প্রথম সংক্রান্ত স্ট্যাটিক জিকে টপিক থেকে 100% প্রশ্ন তুমি কিন্তু দেখতে পাবে এনটিপিসির পরীক্ষায়। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, প্রতিভা পাটিল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব এনটিপিসির পরীক্ষার জন্য। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, একটাই রিকোয়েস্ট, তোমাদের জন্য শিফট ওয়াইজ পিডিএফ রেডি করেছি, সেটা 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে। আর 24খানা শিফটে যে 2026 সালে এক্সাম হলো না, সেখান থেকেই তোমাদের অর্ধেকের বেশি প্রশ্ন কিন্তু কমন আসছে। প্লাস যে এনটিপিসির যে 25 সালে 47খানা ছিল সেখান থেকে। ওকে, তো এই যে 24খানা শিফটের ফুল পিডিএফ তুমি বাংলায় পেয়ে যাচ্ছ আমাদের কাছে, এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পাবে। প্লাস তুমি এটাও জানতে পারবে যে কোন প্যাটার্নগুলো ইতিহাস থেকে, ভূগোল থেকে, কম্পিউটার থেকে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, সেটাও তুমি কিন্তু একদম ফুল জানতে পারবে। এই 24টা শিফটে যে পিডিএফ তোমাদের এক্সাম হয়েছে, 24টা শিফটের পিডিএফ পেয়ে গেলে তুমি এখান থেকে একদম 100% পুরো এক্সামটা তুমি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট ক্লিয়ার করার একটা তোমার উপায় কিন্তু বেরিয়ে যাবে। ওকে, এছাড়াও তোমার যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছিল, ডিসক্রিপশন বক্সে সেই সমস্ত স্টুডেন্টের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও তারা কি বলছে। ওকে, যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল বিগত বছরের কমেন্ট বক্সের মাধ্যমে, অডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, তাদের কিন্তু ফিডব্যাকগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। তো যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এনটিপিসির পরীক্ষার বিগত 20 বছরের সমস্ত অঙ্কের টাইপগুলোকে একদম অধ্যায় ভিত্তিক একদম 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে কিন্তু এই পিডিএফটাতে সলভ করেছি। ওকে, 100% গ্যারান্টি তোমাদের এই পিডিএফের বাইরে কিন্তু 24 যে 24টা শিফটের এক্সাম হচ্ছে সেখানে সমস্ত টাইপকে তুমি দেখে নাও এখান থেকে এসেছে প্রত্যেকটা। কালকে যে 7 তারিখে এক্সাম হচ্ছে, আজকে 8 তারিখে সমস্ত টাইপকে তুমি এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে। তো জুন মাসে তোমরা যারা এক্সাম দেবে এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, শুধু পিডিএফটা কভার করে যাবে, এটুকু আমরা গ্যারান্টি সহকারে বলছি। এই টাইপের বাইরে তোমার যদি ম্যাথ আসে তারপর তুমি আমাকে বলবে। ওকে, এবং আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে রিজনিংয়ের সেটটা দেবো সেটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এনটিপিসির এর বাইরে রিজনিং কিন্তু টাইপ আসবে না, একদম হুবহু কপি। প্লাস এনটিপিসি যে রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাসটা আছে না, এখানে এনটিপিসির প্রত্যেকটা শিফটের অঙ্ককে প্লাস প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা 4 অপশন দ্বারা 499 ব্যাচে সলভ করে দিচ্ছি। কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না, জ্যামিতি বলো, পরিমিতি বলো, ত্রিকোণমিতি বলো, সমস্ত টাইপকে একদম 4 অপশন দ্বারা কিন্তু ফল প্রথম টিক মেরে তার প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এনটিপিসির ম্যাথে যদি ফুল স্কোর করতে চাও, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ তোমরা জয়েন করতে পারো। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ 24খানা শিফটে তোমাদের যে এক্সামটা হলো তোমাদের 26 সালে, সেই শিফটের পিডিএফ নিতে চাইলে যে নাম্বারটা আছে যোগাযোগ করে একটা ফুল পিডিএফ তুমি বাংলায় পেয়ে যাবে। 24টা শিফটের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একদম কভার করে দেওয়া যাচ্ছে। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? মহানদী, গোদাবরী, কাবেরী না কৃষ্ণা? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো
তো কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? তা এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি গোদাবরী হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না ভারতীয় আয় গণনায় কোন প্রতিষ্ঠান তথ্য প্রকাশ করে? আরবিআই, নীতি আয়োগ, এনএসও না সেবি? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি এনএসও হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলতো নীতি আয়োগ তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শুক্র, মঙ্গল, বৃহস্পতি না শনি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি মঙ্গল গ্রহ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে মানুষের শরীরে ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয়? যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক না ফুসফুস? প্রশ্নটি ভিবিআই করবে। এই প্রশ্নটি কিন্তু এনটিপিসির এবছর 24 ঘন্টার শিফটে না সেখানেও কিন্তু প্রশ্নটি এসেছিল। আবার দেখো আজকে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে প্রশ্নটি দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন তোমার বি হয়ে যাবে অগ্নাশয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? কালিদাস, বিষ্ণু শর্মা, বাণভট্ট না চাণক্য? তো পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি বিষ্ণু শর্মা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান গঠিত হয়? নাবার্ড, নীতি আয়োগ, ইউপিএসসি না আরবিআই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আর নীতি আয়োগ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী না মঙ্গল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ বুধ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর গ্রহ নক্ষত্র টপিক থেকে তুমি কিন্তু এনটিপিসির পরীক্ষায় 100% একখানা প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন কোন মৌলটি তরল ধাতু? সোডিয়াম, পারদ, তামা না দস্তা? তো কোন মৌলটি তরল ধাতু? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি পারদ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে আর নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে এই প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু ভিবিআই করবে। তো গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান? গীতাঞ্জলি গ্রন্থ রবীন্দ্রনাথ জ্ঞানপীঠ পুরস্কার, নোবেল পুরস্কার, বুকার পুরস্কার না ভারতরত্ন পুরস্কার? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি নোবেল পুরস্কার হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না নেক্সট প্রশ্ন বলেছে কি ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট না অন্নপূর্ণা? এই প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি কাঞ্চনজঙ্ঘা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 21 জুন, 5 জুন, 10 জুন না 15 জুন? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি 5 জুন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? রাম, সিপিইউ, হার্ড ডিস্ক না মনিটর? তো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি সিপিইউ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশনে, লাহোর অধিবেশনে, সুরাট অধিবেশনে না মাদ্রাজ অধিবেশনে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে কলকাতা অধিবেশন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান না মহারাষ্ট্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে অপশন সি রাজস্থান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? বেরিবেরি, রিকেটস, স্কারভি না রাতকানা? তো ভিটামিন বি সি এর অভাবে কোন রোগটি হয় না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন সি স্কারবি রোগ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেটস রোগটি হয়, আর বেরিবেরি হয় ভিটামিন বি এর অভাবে এবং রাতকানা রোগটা ভিটামিন এ এর অভাবে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ভিটামিন সংক্রান্ত যাই দেখ না কেন এখান থেকে এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কোন যন্ত্র বায়ুচাপ মাপে? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার না অ্যামিমিটার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কোন যন্ত্র সাহায্যে ব্যারিমিটার? সঠিক উত্তরটা হবে অপশন বি ব্যারিমিটার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে ডান্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালে, 1942 সালে, 1919 সালে না 1920 সালে? তো ইতিহাসের সাল সংক্রান্ত থেকে প্রশ্ন তুমি 100% এক্সাম হলে দেখতে হবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ 1930 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? এসবিআই, আরবিআই, নাবার্ড না পিএনবি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আরবিআই হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কোন গ্যাস উদ্ভিদ সালোক সংশ্লেষ গ্রহণ করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি
কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? পশ্চিমবঙ্গ, অসম, বিহার না উড়িষ্যা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অসম রাজ্য হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, মেঘদূত কে রচনা করেন? কালিদাস, তুলসীদাস, বাল্মীকি না বিদ্যাপতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন এ, কালিদাস হবে এই প্রশ্নের রাইট আনসার। প্রশ্নটি ভিভিআই করবে কে কি গ্রন্থ রচনা করেন, এখান থেকে প্রশ্ন তুমি এনটিপিসিতে কিন্তু 100% এক্সাম হলে দেখতে পাবে। ওকে, তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কি ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 15ই আগস্ট 1947 সাল, 26 জানুয়ারি 1950 সাল, 26 নভেম্বর 1949 সাল না 2 অক্টোবর 1950 সাল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 26 নভেম্বর 1950, 26 জানুয়ারি 1950 সাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম না ম্যাগনেসিয়াম? সবচেয়ে হালকা ধাতু কোনটি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ, লিথিয়াম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন সাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত? আরব সাগর, বঙ্গোপসাগর, মান্নার উপসাগর না লোহিত সাগর? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি অপশন সি, মান্নার উপসাগর হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, র্যাপিড অ্যাক্সেস মেমোরি, রান অ্যাক্সেস মেমোরি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, 2025 সালে ব্রাইসিস সম্মেলনের নতুন সদস্য দেশ হিসেবে আলোচিত দেশ কোনটি? বাংলাদেশ, সৌদি আরব, নেপাল না শ্রীলঙ্কা? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছে কি বাংলাদেশ করেছে, তো তাদের অ্যান্সারটা ভুল হবে, যারা করেছে শ্রীলঙ্কা তাদেরকে অ্যান্সার আনতে ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, সৌদি আরব হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, ভারতের বর্তমান লোকসভার মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর না 7 বছর? তো ভারতের লোকসভার মেয়াদ কত বছর? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি 5 বছর হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা 6 বছর করে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, কোন নদীর তীরে দিল্লি শহর অবস্থিত? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না নর্মদা? কোন নদীর তীরে দিল্লি শহর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, যমুনা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, তাজমহল কে নির্মাণ করেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না বাবর? তাজমহল কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, শাহজাহান হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আসছে, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? বিল গেটস, হিল্টন শার্প, স্টিভ জবস না টিম বার্নার্স-লি? এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি, হিল্টন শার্প হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভাস্কর, আর্যভট্ট, ইনসাট না রোহিণী? ভারতের প্রথম উপগ্রহ কোনটি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, আর্যভট্ট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, জাতিসংঘের সদস্য দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস না লন্ডন? তো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা করছে কি জেনেভা, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। যারা বলছে প্যারিস, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, নিউ ইয়র্ক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদের যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি, 100% প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে এখান থেকে দেখতে পাবে। দেখো কোন কোন টপিকগুলো কভার করে তোমরা যারা এনটিপিসির পরীক্ষা দিচ্ছ, বারবার করে বলছি, যে 24খানা শিফটে তোমাদের এক্সাম হচ্ছে না 2026 সালে, সেখান থেকে কিন্তু অর্ধেকের বেশি প্রশ্ন তোমাদের কমন আসছে, অর্ধেকের বেশি প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ছেড়ে দিচ্ছে। তো এর ফুল পিডিএফ তুমি কিন্তু বাংলায় আমাদের কাছে পেয়ে যাচ্ছ, একদম টপিক ওয়াইজ, ইতিহাস, ভূগোল, কম্পিউটার, পলিটি, সায়েন্সের সমস্ত একদম ফুল পিডিএফ বাংলায় তুমি পেয়ে যাচ্ছ। অবশ্যই যে 24খানা শিফটে 26 সালে গ্র্যাজুয়েটের এক্সামটা হলো, প্লাস তুমি 2025 সালে যে তোমাদের এক্সামটা হয়েছে তোমার 47খানা শিফটে না, সেখান থেকে মোটামুটি 4 থেকে 5খানা প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। এর ফুল পিডিএফ পাচ্ছ, প্লাস 46খানা স্ট্র্যাটেজিকের ফুল টপিক কভার করতে পিডিএফটা পেয়ে যাচ্ছ, প্লাস জিকে জিএস বিগত 20 বছর। এই পিডিএফটা কভার করতে আমার 3 থেকে 4 ঘন্টা লাগবে। এটুকু টাইম দিতে পারলে 100% গ্যারান্টি বলছি এর বাইরে প্রশ্ন আসবে না। প্লাস যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট, যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট আবার দিচ্ছে,
কত থেকে 12 থেকে 15 খানা করে, সেই 3 মাসের ফুল পিডিএফ দেবো। সেই 3 মাস বলে দেবো 100% এখান থেকে প্রশ্ন তুমি এনটিপিসির পরীক্ষায় তারা জুন মাসে এক্সাম দেবে তাদের জন্য বলছি, ভালো করে বলছি শুনে রাখো। যদি পিডিএফটা কভার করতে পারো, এই যে টপিকগুলো বললাম, 100% তুমি কিন্তু জিকে জিএস একদম ফুল স্কোর করবে। ডাইরেক্ট প্রশ্নগুলি এক্সাম যে কপি দেখতে পাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়। এবং এনটিপিসি যে সমস্ত অঙ্কগুলো আমরা কালেকশন করতে পারছি সেই অঙ্কগুলো করিয়ে দেবো, সেগুলো কিন্তু অবশ্যই গিয়ে দেখো। ওকে।